ভিডিও পরে ছাড়েন, আগে সেটিংস ঠিক করেন। সেটিংস ঠিক না করে যদি ভিডিও আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু 50% ভিউজ কিন্তু কমে যাবে বা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন না। এজন্য বলবো যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, কোনোভাবে ভিউজ বাড়াতে পারছেন না বা সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো ইমপ্রেশন দিচ্ছে না, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখিয়ে দেব সঠিকভাবে সেটিংস করে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন বা সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করা হয়। এই বিষয়টা কিন্তু অনেক নতুন ক্রিয়েটর জানে না। এই কারণে তারা কি করে থাকে, ইউটিউবে একটা টাইটেল সেট করে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে দেয়, সঠিকভাবে সেটিংস গুলো ঠিক করে না। আর তাদের ভিডিওগুলো কিন্তু ভুল মানুষের সামনে ইমপ্রেশন দেয়। দেখুন, আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা যদি ভুল মানুষের সামনে পৌঁছায়, তারা কিন্তু কখনোই ক্লিক করবে না, তারা কিন্তু স্ক্রল করে চলে যাবে। আর প্রতিনিয়ত যদি এরকম ভাবে ভিডিও আপলোড করতে থাকেন আর প্রতিনিয়ত মানুষ যদি স্ক্রল করে চলে যায়, এই ক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং সঠিকভাবে সেটিংস করে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখে নেন। কারণ অনেক ক্রিয়েটর রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই কিভাবে সঠিক নিয়মে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, এই প্রসেসটা আমাদেরকে দেখান। তারা আজকের ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় বা কোন কোন সেটিংস গুলো অন করে অফ করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। দেখুন, বর্তমান সময় যেমন তেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ আসে না, কারণ এখন কিন্তু ইউটিউব অ্যালগরিদমের পরিবর্তন হয়েছে, বিভিন্ন সেটিংস নতুন যুক্ত হয়েছে। এই কারণে কিন্তু যারা সেটিংস করছে না, যারা এআই কন্টেন্ট তৈরি করছেন, সেটিংস ঠিক করছেন না, তাদের দেখা যায় বিভিন্নভাবে কিন্তু প্রবলেম হয়ে থাকে, ইনঅথেন্টিক কন্টেন্ট এসে থাকে, চ্যানেল মনিটাইজেশন হয় না। আবার অনেক ক্রিয়েটর রয়েছে সুন্দরভাবে ভিডিও তৈরি করে, ভিডিও কোয়ালিটি ভালো, শুধুমাত্র সঠিকভাবে আপলোড না করতে পারার কারণে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। এজন্যই বলছি আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং সঠিক নিয়মে সেটিংস করে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখে নেন। এজন্য প্রথমত এখান থেকে আপনাদের ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা মেইন চ্যানেলটাকে লগইন করে নেবেন। লগইন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাদের সকল ভিডিওগুলো কিন্তু দেখাবে। যেই ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা প্রথমত এখান থেকে নিয়ে নেবেন। দেখুন, এখান থেকে আমি 2 মিনিট একটা ভিডিও তৈরি করেছি, আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটার উপর ক্লিক করার পর নিচের দিকে নেক্সট রয়েছে, আমি এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিব। তো নেক্সট এর উপর ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন, এখান থেকে আমরা এই পেন্সিল আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা থাম্বনেল সেট করে দিব। যারা শর্ট ক্রিয়েটর তারাও থাম্বনেল সেট করবেন, যারা লং ক্রিয়েটর এরকম ভাবে থাম্বনেল সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে থাম্বনেলটাকে সেট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। এরকম ভাবে আপনারা সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। তৈরি করার পর থাম্বনেলটাকে সেট করে দিবেন। দেওয়ার পর এর নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন ক্রিয়েট এ টাইটেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু টাইটেলের ভিতরে ভুল করে ফেলে, সঠিকভাবে টাইটেল দিতে পারে না, সঠিকভাবে টাইটেল সেট করতে পারে না। তাদের জন্য বলবো আপনাদের শিখতে হবে কিভাবে সঠিক নিয়মে টাইটেল তৈরি করতে হয় বা সঠিকভাবে টাইটেল কিভাবে দিব। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেগুলো দেখে কিন্তু আপনারা সঠিক নিয়মে টাইটেল তৈরি করা শিখতে পারেন। জাস্ট আমি এখান থেকে আমার টাইটেলটাকে কপি করে নিয়ে আসছি বা এরকম ভাবে মূলত আমি টাইটেলগুলো তৈরি করে থাকি। এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেলগুলো রয়েছে। আমি কি করব, এখান থেকে ধরেন আমি এই টাইটেলটাই তৈরি করেছি ভিডিওর জন্য, আমি এখান থেকে এরকম ভাবে টাইটেলটাকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমাদের টাইটেল সেকশন আমরা পেস্ট করে দিব। জাস্ট আমি দেখানোর সুবিধার্থে এই টাইটেলটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে 3টা অপশন রয়েছে, এখান থেকে আপনারা এই আনলিস্টেড অপশনের উপর ক্লিক করে দিবেন। দেখুন, এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারেন আমি কেন আনলিস্টেড করি, মানে ভিডিও আপলোড করার সময় তো পাবলিক করতে হয়। দেখুন, ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু পাবলিক করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে কাদের সামনে ভিডিওটা ইমপ্রেশন দেবে। ভিডিও যখন আপনি পাবলিক করবেন তার 1 থেকে 2 ঘন্টা আগে কিন্তু ভিডিওটা আপলোড করে রাখতে হবে। তারপরে যে কিন্তু 1 থেকে 2 ঘন্টা পরে যে আপনি ভিডিওটা পাবলিক করবেন, দেখবেন যে 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে বা আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। এজন্য সাথে সাথে ভিডিও পাবলিক করে দিবেন না। যারা লং ভিডিও তৈরি করেন, যারা শর্ট ভিডিও তৈরি করেন তারা সাথে সাথে পাবলিক করতে পারেন। কিন্তু যারা লং ভিডিও আপলোড করছেন সাথে সাথে পাবলিক করা যাবে না। আগে সকল সেটিং গুলো ঠিক করবেন। ঠিক করার পর আপনি 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরে যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করবেন, সাথে সাথে কিন্তু এরকম ভাবে পাবলিক করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ভিউজ আনতে পারবেন না। তাই আমি এখান থেকে আনলিস্টেড করে নিলাম। আনলিস্টেড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে অডিয়েন্স। আমরা এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিব। তো অডিয়েন্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। কোনটা সেট করবেন? যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস সেট করবেন, আর যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখানে নো সেট করবেন। তার নিচে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যাগ রেস্ট্রিকশন, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই নিচেরটা সেট করে দিবেন বা নো সেট করে দিবেন সবার জন্য। জাস্ট আমি এখান থেকে নো সেট করে দিয়েছি। তারপর এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে শো মোর রয়েছে, এখান থেকে শো মোরের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাড ডেসক্রিপশন। এখান থেকে আমাদের ভিডিওর জন্য কিন্তু সঠিকভাবে ডেসক্রিপশন দিতে হবে। আমি এখান থেকে ডেসক্রিপশন তৈরি করে রেখেছি। জাস্ট আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে এসে আমি এখান থেকে ব্যবহার করে দিচ্ছি। এরকম ভাবে আপনারা ডেসক্রিপশনগুলো তৈরি করবেন। তৈরি করার পরে যে কিন্তু এখান থেকে
আপনাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে ব্যবহার করে দিবেন। জাস্ট এখান থেকে আমরা এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে দেবো 2 থেকে 3টা। ধরেন আমি এখান থেকে AI ভিডিও তৈরি করছি, তো আমি AI দিয়ে দিচ্ছি। তারপর এরকমভাবে আপনারা ভিডিও রিলেটেড 4 থেকে 5টার মতো এরকমভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার পর এখান থেকে সরাসরি আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে। আমি বলব লোকেশন সেট করবেন না। এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট লোকেশনের মানুষের কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেবে। এই ক্ষেত্রে কিন্তু ভিউজ এর সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এজন্য বলব ভিডিও আপলোড করার সময় এখান থেকে লোকেশন সেট করবেন না। আমি কিন্তু কখনোই লোকেশন সেট করি না। এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপর এখান থেকে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। এখান থেকে যদি আপনাদের প্লেলিস্ট থাকে তাহলে এখান থেকে প্লেলিস্ট এড করে দিবেন। আর যদি না থাকে তাহলে এড করার দরকার নেই। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে পেইড প্রমোশন বা ব্র্যান্ড, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যদি পেইড প্রমোশন করে থাকেন বা স্পন্সর ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই ইয়েস দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, ভিডিও রিমুভ হয়ে যাবে। আমি এখান থেকে নো সেট করে দিয়েছি যেহেতু এখান থেকে আমাদের কোনো পেইড প্রমোশনের কোনো ভিডিও না। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে কোলাবোরেশন, কমেন্ট, রিমিক্সিং, এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনি কোলাবোরেশন করতে পারবেন। মানে বর্তমান সময় আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো অন্য কোনো ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু এরকমভাবে কোলাবোরেশন করতে পারবেন তাদের অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য। এখন সবাই কিন্তু কোলাবোরেশন করবে না। তারপর এখান থেকে রয়েছে কমেন্ট। আপনি চাইলে এখান থেকে কমেন্ট অফ করে রাখতে পারেন, আবার অন করে দিতে পারেন। আমার এখান থেকে অনই থাকবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে রিমিক্সিং, এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে 3টা অপশন রয়েছে, কোনটা সেট করবেন। একদম প্রথমে রয়েছে এলাও ভিডিও এন্ড অডিও রিমিক্স, মানে আপনার ভিডিওগুলো যদি অন্য কেউ রিমিক্সিং করতে চায়, যদি আপনি এখান থেকে এলাও করে দেন তাহলে কিন্তু সবাই ইউজ করতে পারবে। আমি সর্বোচ্চ চেষ্টা করি এখান থেকে রিমিক্সিং এটাকে এলাও করে দেওয়ার জন্য। আপনারা এখান থেকে এলাও করে দিবেন। এলাও করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যালটারেট কন্টেন্ট, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অ্যালটারেট কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নো রয়েছে, আপনি কোনটা সেট করবেন। যদি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন, এআই রিলেটেড কোনো কন্টেন্ট হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই ইয়েস সেট করবেন। আর যদি এআই কন্টেন্ট না হয়ে থাকে তাহলে এখান থেকে নো সেট করবেন। জাস্ট আমি এখান থেকে নো সেট করে দিচ্ছি। নো সেট করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড ট্যাগ রয়েছে, এখান থেকে আমরা অ্যাড ট্যাগের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সঠিকভাবে 10 থেকে 12টার মতো ট্যাগ ইউজ করব। দেখুন আমি এখান থেকে অলরেডি ট্যাগ তৈরি করে রেখেছি। আমি কি করব, এখান থেকে এরকমভাবে ট্যাগগুলোকে কপি করে নিব। জাস্ট এরকমভাবে কপি করার পর এখান থেকে সরাসরি আমরা এরকমভাবে পেস্ট করে দিব। দেখেন এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা এই চিহ্নটার উপর একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি এরকমভাবে একটা ট্যাগ তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারা ভিডিও রিলেটেড 10 থেকে 12টার মতো ট্যাগ ইউজ করবেন। ট্যাগগুলো দেওয়ার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপলোড রয়েছে, এই আপলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আপলোড অপশনের উপর ক্লিক করে দিলে প্রথমত কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড হবে। ভিডিওটা আপলোড হয়ে গেলে কিন্তু এই ভিডিওটা আমরা পরবর্তী যে কিন্তু ভিডিওটা পাবলিক করব 1 থেকে 2 ঘন্টা পরে। যে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশন অন করে দিবেন। অন করার 1 থেকে 2 ঘন্টা পরে যে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক করতে হবে। তো কিভাবে পাবলিক করবেন, এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিওকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে সেই ভিডিওটা রয়েছে। প্রথমত সেই ভিডিওটা চেকিং হবে, তারপর যে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর 1 থেকে 2 ঘন্টা পরে যে কিন্তু আমরা ভিডিওটা পাবলিক করব। তখন আমরা কি করব, এরকমভাবে প্রসেসিং হয়ে গেলে বা সবকিছু ঠিক হয়ে গেলে আমরা উপরের দিকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো ভিজিবিলিটি রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই পাবলিক অপশনের উপর ক্লিক করে দিব। তো পাবলিক অপশনের উপর ক্লিক করে এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউবে পাবলিক হয়ে যাবে। এরকমভাবে সঠিক নিয়মে সেটিংস করে বা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।